আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি ম্যাগনেটিক কন্ট্রোলার কিভাবে কাজ করতেছে সেটি আমরা এখানে মূলত দেখাচ্ছি। এটার পুরো ফাংশনটা আমরা এখানে বিস্তারিত তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ এর ধারাবাহিক আমরা পুরো প্রসেসটা আমরা আপনাদের করে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আছে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে এটি কিভাবে কাজ করে সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের এখানে জানিয়ে রাখি। ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটি সুইচিং ডিভাইস, যেটা অল্প লোডে আহ, অল্প লোডে এটি একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যা কম কারেন্ট দিয়ে বড় কারেন্টকে বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রণ করে, যেমন মোটর, হিটার, পাম্প, কম্প্রেসর ইত্যাদিকে আমরা অনায়াসে অন অফ করতে পারি। এটার মধ্যে রয়েছে কয়েল সাপ্লাই। কয়েল সাপ্লাই বলতে A1 A2, এর সাথে মেইন কন্টাক্ট। এটা হচ্ছে মেইন কন্টাক্ট। মেইন কন্টাক্টের মধ্যে T1, T2, T3, পাশাপাশি L1, L2, L3 এভাবে আমাদের কিছু ফাংশন রয়েছে। সাথে অক্সিলারি কন্টাক্ট আছে, NO, NC, এই ফাংশনগুলো রয়েছে। এটি মূলত কাজ করে আমরা যখন কয়েল সাপ্লাই দিই তখন স্বাভাবিক অবস্থায় এই এই টার্মিনালের সাথে এই টার্মিনাল N অবস্থা থাকে, এটার সাথে এটা N অবস্থা থাকে, এটার সাথে এটা N অবস্থা থাকে, এটার সাথে এটা NC এবং এটার সাথে এটা NO। অর্থাৎ এখানের মধ্যে আমি যদি টোটাল ডিটেল বলতে চাই, L1, L2, L3 এর সাথে T1, T2, T3 N অবস্থায় থাকে। আর 43, 44 অর্থাৎ নিচের গুলো 43 আর 44, এই দুইটা ফাংশন অবশ্যই N অবস্থায় থাকে। তারপর 31, 32 এই দুইটা টার্মিনাল NC অবস্থায় থাকে। তো ম্যাগনেটিক কন্ডাক্টরে যখন আমরা কয়েল সাপ্লাই দিয়ে থাকি, কয়েল সাপ্লাই A1 A2 তে যখন কয়েল সাপ্লাই দিয়ে থাকি তখন এটার সাথে এটা NC হয়ে যায়, এটার সাথে এটা NC হয়ে যায়, এটার সাথে এটা কি হয়ে যায়, NC হয়ে যায়। তো স্বাভাবিক অবস্থায় যখন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কোনো কয়েল সাপ্লাই থাকবে না, তখন স্বাভাবিক অবস্থায় এটার সাথে এটা NO, এটার সাথে এটা NO, এটার সাথে এটা NO, আর NC 31, 32 NC 43, 44 হচ্ছে N অবস্থায় থাকে। তো আমরা বর্তমানে আমরা কি করলাম, আমরা একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের জন্য একটা সাপ্লাই দিলাম। সাপ্লাই এর মাধ্যমে আমরা কয়েলে সাপ্লাই দিচ্ছি। কয়েল থেকে আমরা এই তিনটি ফাংশনে অর্থাৎ L1, L2, L3 টার্মিনালে আমরা কমন করলাম, সাথে অক্সিলারি উভয় সাইডে আমরা কি করলাম, কমন করলাম। কমন করার পর আমি যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু করব তখন আমরা এখান থেকে T1, T2, T3 থেকে তিনটা লাইট দিছি, আর অক্সিলারি থেকে NC থেকে একটা, NO থেকে একটা আমরা কি দিছি, লাইট দিছি। তো এই লাইটটা আমার তাহলে ফাংশন কি হবে, আমার মেন অপারেশনটা হবে আমি যখন কয়েল সাপ্লাই দেব তখন এই জিনিসটা লাইনটা এই পাশ দিয়ে যায়, এই লাইটটাতে চলবে। এরপরে এইটা NO ইঞ্চি হলে এই লাইটটা জ্বলবে, এরপরে এইটা NO ইঞ্চি হলে এটা জ্বলবে। আর NC যে লাইটটা আছে সেটা মিলি সেকেন্ডের জন্য চলে, আরো কম সময়ের জন্য চলে অফ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা NCটা কি হয়ে যাবে, N হয়ে যাবে। আর NOর যে লাইটটা আছে অক্সিলারি, সেটা অবশ্যই জ্বলবে। তাহলে আমার এখানে ফাংশন হচ্ছে 4টা লাইট জ্বলবে, একটা হালকা জ্বলে অফ হয়ে যাবে। তাহলে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর মূলত কাজ করে, আমরা যখন কয়েল সাপ্লাই দিচ্ছি তখন মেইন কন্ট্যাক্টটা বসে গিয়ে সে তার ফাংশনটা পরিবর্তন করবে, অর্থাৎ NO থাকলে NC করবে, NC থাকলে NO করবে। এখানে ডাবল অক্সিলারি আছে, আমরা যে কোনো একটা অক্সিলারি ব্যবহার দেখাইলাম, অর্থাৎ এটা আমরা দুইটা NC দুইটা NO এভাবে আমাদের মূলত ফাংশনগুলো এইভাবে কাজ করে। অর্থাৎ আমি যদি এই সেট এর পরিবর্তে আমরা কোনো কারণে দুইটা সাইড লাগে তাহলে আমরা দুইটা সাইড ইউজ করতে পারি। তো ম্যাগনেটিক কন্ট্রাক্টরের মেইন অপারেশন হচ্ছে কয়েল সাপ্লাই দিলে NO থাকলে NC হবে, NC থাকলে NO হবে। তাহলে আমার এখন কথা মতে আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টরের T1, T2, T3 যে টার্মিনাল থেকে আউটপুট গেছে ওই লাইটগুলো জ্বলবে, সাথে NO অক্সিলারি NO লাইটগুলো জ্বলবে, কিন্তু NC লাইটগুলো আমার অফ হয়ে যাবে অটোমেটিক। আমরা এখন প্র্যাকটিক্যালি এটা দেখবো দিয়ে। তাহলে আমরা এখানে করছি কি, এখানে কয়েল সাপ্লাই থেকে একটা মেইন সাপ্লাই দিচ্ছি, এখান থেকে অল সেট কমন করছি। কমন করার পর আমরা কি করছি, আউটপুট থেকে আমরা সবগুলো কি লাইটের NO NC থেকে ফাংশনে লাইট দিচ্ছি। এখন অপারেশন পেতে সেটা আমার কি হবে, কিভাবে কাজ করে সেটা আমরা এখন চালাই দেখাবো। দেখেন আমার
একটা লাইট, দুইটা লাইট, তিনটা লাইট, অর্থাৎ এন অপর প্রান্তে আউটপুট প্রান্তে যে লাইটগুলো ছিল সেগুলো জ্বলতেছে, কিন্তু এনসি লাইটটা জ্বলতেছে না। এনসি লাইটটা জ্বলতেছে কেন? এনসি এন হয়ে গেছে। আমার যদি এখানে পাওয়ার থাকেও তাহলে কি এটা বর্তমানে এন অবস্থায় আছে, যার কারণে আমরা এটা চাইলেও চলবে না। আহ, আপনারা অবশ্যই দেখতেছেন আমার এখানে লাইন আছে, এখানে লাইন আছে, এখানে লাইন আছে, এখানে লাইন আছে, তারপরে এই পাশেও লাইন আছে। আমি এগুলো কমন করছি, কিন্তু আপনি একটু অফ করে দেন তো। অফ করে দেখেন আমার বর্তমানে এই লাইটটা জ্বলতেছে। এই লাইটটা জ্বলতেছে বলতে আসলে নিউট্রালটা নাই, এখন জ্বলতেছে না। তো আমরা ফিজটা দিচ্ছি, এই ফিজটা এই প্রান্তে আসছে, কিন্তু এনসি ইনপুট প্রান্তে আসছে, কিন্তু আউটপুট প্রান্তে তো দেন তো। আউটপুট প্রান্ত কোনো কারণে হয়তো এই ফিজটা আসতেছে ঘুরে, ফিজ ঘুরে আসতেছে এক কথায়, আর অন্য কারণে আসতো না। যাই হোক, আমার মেন অপারেশনটাই হচ্ছে কি, এটা এনও থাকলে এনসি হবে, এনসি থাকলে এন হবে। তাহলে আমি যদি কয়েল সাপ্লাই দিই, তাহলে এখানে রেট ইয়েলোগুলো 3 ফেজ দিলে, 3 ফেজ যখন দেবো আমি কয়েল সাপ্লাই 220 দিই, অর্থাৎ 3 ফেজ এই দিক দিকে যায় মোটরে যাবে। এটা আমার পরবর্তী মোটর সংযোগ করে দেখবো। যখনই কয়েল সাপ্লাই যাবে, কয়েল সাপ্লাই পাওয়ার সাথে সাথে L1 L2 L3 তার সাথে T1 T2 T3 সাথে এনসি অবস্থা হয়ে মোটরটা আমার চলতে থাকবে। এভাবে একটা ম্যাগনেটিক কন্ট্রোলার মূলত কাজ করে। আজকে আমরা একটা ম্যাগনেটিক কন্ট্রোলারের ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস বললাম। ইনশাআল্লাহ আগামীকাল আমরা অন্য পরবর্তী সিরিয়াল রিলে টাইমার এগুলো নিয়ে আমরা ধারাবাহিক ভিডিও করব। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।